রাম কালকে আমি যে জায়গায় ছেড়েছিলাম যে ইমামে মুসলিমের দুইজন ছেলেকে সে হারিসের বাড়ির যে বান্দি ছিল যখন আপনার তালাবে পুকুরে পানি তোলার জন্য নিজের বার্তানখানা যখন লাগালো পানিতে বাবা, সেই সময় পানির উপরে ছায়া ভেসে উঠল। ইমামে মুসলিমের দুইজন ছেলে গাছের উপরে যেন বাবা বসে রয়েছে খিদা পিপাসার অবস্থায়। যখন দেখতে পেল সেই মহিলা বাচ্চা দুটিকে ডেকে বলে, বাবা ওই বাবারা বাচ্চারা তোমরা নিচে নেমে চলে এসো। ইমামে মুসলিমের দুইজন ছেলে গাছের উপর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসলো। নেমে আসার পরে বন্ধুগণ বেরাদার বলতে লাগলো, চাচি গো আমরা হলাম বেকাসুর, আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো ভুল ভ্রান্তি নাই, এই কুফানগরে আমাদের কেউ নাই, আমাদেরকে ধরে নিয়ে যেও না, আমাদেরকে ধরিয়ে দিও না। ও গো আমার চাচি, আমরা দুজন ছোট ছোট বাচ্চা, আমাদের আব্বা ইমামে মুসলিমকে গতকাল শহীদ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ বেরাদার বলে, চাচি একটু আমাদেরকে পানি পান করাবে বলো। এই বলে হারিসের বাড়িতে যে মহিলাটি কাজকর্ম করত, হারিসের বাড়ির যে বান্দি ছিল, সেই বান্দি দুজন ছেলের হাত দুখানাকে ধরে নিয়ে যেন বাড়ির দিকে যেতে লাগলো। আর বলে, বাবারা রে তোমরা কান্না করো না, তোমরা চিন্তা করো না, তোমরা ভাবনা করো না, এই জন্যে তোমাদেরকে যে বাড়ির মধ্যে নিয়ে যাব, সেই বাড়ির মধ্যে একজন মহিলা রয়েছে, যে মহিলা আহলে বাইতকে বহুত ভালোবাসে, আমার নবীকে বহুত ভালোবাসে। চলো চলো আমি তোমাদেরকে নিয়ে যাই সেই বাড়ির মধ্যে বাবা। এই বলে হারিসের বাড়ির মালকিন গোলাম যেন ইমামে মুসলিমের দুই ছেলেকে নিয়ে চলে গেল হারিসের বাড়িতে। হারিসের স্ত্রীকে বলে, ও মালিকা গো, আজ একটি সুসংবাদ রয়েছে, আজকে একটি সুখবর রয়েছে। আজ আমি দুটি ফুল নিয়ে এসেছি, সেই ফুল সুন্দর সুন্দর ফুল গো, আমি দুইজন ফুল নিয়ে এসেছি। বলে, কাকে নিয়ে এসেছো বলো? বলে, যেই ছেলের জন্য লালায়িত, যেই ছেলেদের জন্য তুমি বহুত লালায়িত রয়েছ, আজ আমি ইমামে মুসলিমের দুইজন ছেলেকে নিজের সঙ্গের সাথী করে নিয়ে বাড়িতে চলে এসেছি। হারিসের স্ত্রী সেই সময় বলে, আর দেরি করো না, আর দেরি করো না, আর সময় বিলম্ব করো না, চলে আসো ইমামে মুসলিমের দুইজন ছেলেকে নিয়ে বাড়ির মধ্যে। দাও দাও দুইজন ছেলেকে আমাকে দিয়ে দাও, আমি একটু আদর করব, আমি একটু ভালোবাসবো, আমি তাদের একটু চুম্বন করব। এই বলে ইমামে মুসলিমের দুই ছেলেকে নিয়ে নিল বাবা। আর হারিসের স্ত্রী যেন ইমামে মুসলিমের ছোট ছেলেকে নিজের কাঁধের উপরে শুইয়ে দিল, আর বড় ছেলেকে পার্শ্বে রেখে যেন আদর করতে লাগলো বাবা। বলে, ওরে আমার লালেরা শুনে নাও, আমার লালেরা শুনে নাও, জেনে নাও, তোমাদেরকে খেতে তো যাব বাবা, তাহলে সর্বপ্রথম তোমাদের শরীরে যত রক্তাক্ত হয়ে রয়েছে, তোমাদের শরীরে যত ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তোমাদের শরীরে যত ধুলা কণা বালা পড়ে বালি পড়ে রয়েছে, চলো চলো তোমাদের দুজনকে আমি একটু প্রথমে গোসল করিয়ে দিই, তারপর
তারপরে তোমাদেরকে আমি খেতে দেব। এই বলে হারিসের স্ত্রী দোনো ভাই ইমামকে আপনার ইমামে মোহাম্মদ আর ইমামে ইব্রাহিমকে নিয়ে জানো বাবা দোনো ভাইকে দুপার সে দাঁড় করে দিল। আর দোনো ভাইয়ের মাথার উপরে এক ভাইকে আবার পানি ডালে, আরেক ভাইকে মাথার উপরে পানি ডালে। এইভাবে জানো বেরাদার তাদের দোনো ভাইকে গোসল করিয়ে দিল। গোসল করার পরে শরীরকে মুছিয়ে দিয়ে জানো তিনাদের মুখে তিনাদের জানো বেরাদার চোখে কাজল লাগিয়ে দিতে শুরু করলো আর আদর করতে লাগলো বাবা। সেই সময় বলেছিল ইমামে মুসলিমের দুইজন ছেলে, এইদিকে ইব্রাহিম আর মোহাম্মদ, বলো চাচি গো আমাদেরকে এত আদর মহব্বত করো না, এই জন্য যখন তুমি আমাদেরকে বেশি বেশি করে আদর করতে লাগো, আমাদের চোখে কাজল লাগাতে শুরু করো, যত আদর করতে বেশি শুরু করো, আমাদের সঙ্গে সঙ্গে নিজের গর্ভধারণী মায়ের কথা মনে পড়ে যায়। আমাদেরকে বেশি আদর করলে আমাদের বাচ্চার ছোট ছোট সময় যখন নিজের আম্মা জানের কাছে আদর পেয়েছিলাম, বেরাদার সেই সময়ের কথাগুলো মনে পড়ে যায় বাবা। এই দিকে তারপরে পরে সব কিছু আদর যত্ন করার পরে ইমামে মুসলিমের দুইজন ছেলে, এই দিকে ইমামে মোহাম্মদ আর ইমামে ইব্রাহিমকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বেরাদার নিজের বাড়ির পিছন দিকে একটি কর্ণ ছিল, একটি ছোট্ট রুমের মধ্যে তিনাদের দোনো ভাইকে শুইয়ে দিল। বন্ধুগণ বেরাদার যখন শুইয়ে দেওয়া হলো, কিছু রাত যাওয়ায় নিজের বাপের স্বপ্ন চোখে পড়ে গেল। আর দোনো ভাই গনে ধরে কান্না করতে শুরু করে। বন্ধুগণ কিছুক্ষণ পরে হারিস চলে আসলো বাড়িতে, নিজের স্ত্রীকে বলে, আমার স্ত্রী আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও। এই বলে নিজের স্ত্রীকে বলতে শুরু করলো। হারিসের স্ত্রী বলল, তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপরে তুমি বলো একটু আরাম করে নাও। বলে না না, আমার আরাম করলে চলবে না, যেই করে হোক ইমামে মুসলিমের দুইজন ছেলেকে আমাকে ধরে আনতে হবে। এই বলে হারিস খাওয়া দাওয়া করে যেমন বাবা বাড়ি থেকে বের হবে, তিনি এবার কোথায় যাবেন সেটা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবার এই জায়গা থেকে শুরু হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যিনারা শহীদ হয়ে গেছেন দ্বীনের খাতিরে তিনাদেরকে তোমরা মুর্দা বলিও না, এমনকি মুর্দা সম্বন্ধে গুমানও করিও না। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম।